আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমি দেখাবো ইউটিউব ভিডিও কিভাবে দ্রুত গতিতে ভাইরাল করা যায়, কিভাবে বেশি পরিমাণ ভিউজ আনা যায়। তো আজকে চোখ রাখুন, আশা করছি ভিডিওটি কন্টিনিউ দেখবেন। প্রথমে একটু লাইক করুন, লাইক করে ভিডিওটি দেখা শুরু করে দিন। তো আমি প্রথমে যাব ক্রোম ব্রাউজারে। যে ক্রোম ব্রাউজার এটা সবার ফোনে আছে, তো এখানে ক্লিক করবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, নেট স্লো রয়ে গেছে, নেট প্রবলেম। তো সার্চে ক্লিক করবেন, সার্চে ক্লিক করে youtube.com লিখবেন, ওই ও ইউ টি বি ই youtube.com youtube.com লিখে সার্চ দিবেন। তো আপনারা ইউটিউব চ্যানেলটি লগ ইন করে না থাকলে লগ ইন করবেন। লগ ইন করতে গেলে হয়তো আপনার ইউটিউবের পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ড দিবেন, যেটা চাইবে ওটা দিয়ে দিবেন। তো আমার অলরেডি লগ ইন করা আছে, আমি শুধু youtube.com লিখলাম, চলে আসলো। তো এখন এই যে উপরে, সবার উপরে হাতের ডানে উপরে 3টা থ্রি ডট আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে নিচে ডেস্কটপ সাইট যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে ঠিক আছে, যদি দেওয়া না থাকে দিয়ে নেবেন। আমার দেওয়া আছে, আমি অলরেডি দেওয়া আছে, এখানে ছোটো দেখাচ্ছে। তো আপনারা ডেস্কটপ সাইটটাও অন করে দিবেন। তো এখন আমি ওই যে লোগোতে ক্লিক করবো, আমার হাতের ডানে লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করেছি আমি। এবার ক্লিক করব ইউটিউব স্টুডিও, এখানে ক্লিক করব। আপনারা যদি দেখতে সমস্যা হয় একটু জুম করে দেখবেন। ইউটিউব স্টুডিওতে আমি ক্লিক করছি, অলরেডি আমি ঢুকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন একটু নেট প্রবলেম এখানে সলভই হচ্ছে। তো আমি এখন উপরে হাতের বামে 3টে থ্রি লাইন আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে কন্টেন্ট লেখা আছে 2 নম্বরে, কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করলাম। তো আমি কন্টেন্টে ক্লিক করার পরে এখানে চলে আসলাম। এখানে আসার পর নিচে শো মোর আছে, ওখানে আমি ক্লিক করেছি। আপনাদের নিচে এইটা যদি পুরোটা যদি না দেখায় তাহলে অবশ্যই নিচে শো মোর লেখা আছে, ওখানে ক্লিক করে পুরোটা দেখাবে। পুরোটা দেখাবার আপনারা নিচে আসবেন। নিচে একটা অপশন আছে, যদি ট্যাগ লেখা আছে, TAGS ট্যাগ লেখা আছে, ট্যাগের এখানে ক্লিক করবেন। আমি অলরেডি কটা দিয়ে দিয়েছি, এই যে আমি ক্লিক করতেছি, ক্লিক করেছি আমি। তো আপনারা এখানে অনেক হ্যাশট্যাগ দিবেন। যে দেখো ওয়েবসাইটে লেখা আছে 500, আমি অলরেডি 24টা দিয়েছি, 24টা অক্ষরে দিয়েছি হ্যাশট্যাগ। আপনারা এভাবে 500 দিবেন, 500 অক্ষরে হ্যাশট্যাগ দিবেন, যতগুলো দেওয়া যায় দিবেন 500 অক্ষরের। তো এর বেশি দিলে নেবে না। তো আমি এখন লিখতেছি ওসমান হাদি। ওসমান হাদি তো এভাবে লিখতে থাকবেন। আবার ওখানে ক্লিক করলাম হাদি। আবার লিখতেছি
হাদি ভাই, আপনারা ইংলিশ বাংলা উভয় লিখতে পারেন। তো বাস ওরা যখন যে মানে অনেকেই আছে না এইভাবেই সার্চ করে, এগুলো হচ্ছে যে অনেকেই আপনারা যেগুলো দিচ্ছেন এইভাবে যদি কেউ সার্চ করে অবশ্যই আপনার ভিডিওটি তাদের সামনে যাবে, সামনে পড়বে তাদের, তখন তারা আপনার ভিডিওটি দেখবে। তো এভাবে লিখবে, সার্চ করেন, আমি কিছু বাংলা লিখি। আদি দি ভাই, হাদি, তো ওই এভাবে লিখবেন, মাহফিল লিখবেন। এভাবে লিখতে শিখবেন, মানে আপনার মনে যা চায় ওই ভিডিও কোয়ালিটি একবারে 500 অক্ষরে লিখবেন। আর আমি এখনও 79টা হয়েছে, তো এভাবে 500 অক্ষরে লিখবেন। তো আমি এভাবে লিখতে গেলে অনেক সময় লাগবে, তো আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না। তো আমি এটি এখন আমি যে ক্রস চিহ্নের পাশে লেখা আছে কপি লিঙ্ক, ওখানে ক্লিক করবেন। এই কপি লিঙ্ক আমি ক্লিক করলাম, কপি হয়ে গেল। আবার করতেছি, কপি হয়ে গেল, কপি হয়ে গেল। এখন উপরে যাব, একটু ছোটো করি, এখন উপরে যাব। এই যে এখানে কিন্তু আপনার ডেসক্রিপশনের পাশাপাশি আপনারা এখানে পেস্ট করে দেবেন। 500 করে আমি অল্প দিলাম, আপনারা বেশি করে নিয়ে পেস্ট করে দেবেন। তো আমি এখন আবার এসএস করি। এখানে আপনারা কিছু লিখবেন, ভিডিও কোয়ালিটি। তো লিখতেছি এই ওয়াজে প্রধান ভাইকে নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো এইভাবে আপনারা বেশি বেশি করে লেখেন। আমি কিন্তু কম কম করে লিখছি আপনাদের শুধু দেখানোর জন্য। আপনারা এভাবে বেশি বেশি করে লিখবেন, আপনাদের ফেসবুকের লিঙ্ক দিবেন, আপনারা অনেক কিছু লিখতে পারেন ভিডিও কোয়ালিটি। তো এখন আমি যে ওসমান হাদিকে নিয়ে কি বললেন হুজুর, মানে এই টাইটেলটা কিন্তু খুব আকর্ষণীয় হতে হবে যেন মানুষের চোখে পড়লে মানুষ ক্লিক করে। টাইটেল, হ্যাশট্যাগ এবং ডেসক্রিপশন আমি দেখালাম। এখন আমি এখান থেকে ব্যাগে যাব। ব্যাগে যাব বলতে কি, এখানে সেভে ক্লিক করতে হবে আপনাদেরকে। এই সেভ লেখা এখানে ক্লিক করতে হবে আগে। ক্লিক করলাম, সেভ হয়ে গেছে। তো আমি এখন একবারে বার হয়ে যাব। তো আমি এখন বার হয়ে গেছি। আপনারা ওয়াইটি স্টুডিওতে আসবেন। ওয়াইটি স্টুডিওতে ঢুকলাম। ওয়াইটি স্টুডিওতে আসলাম। এখানে আপনারা যে কোনো ভিডিওতে
টাইটেল টাইটেল দিবেন, দিবেন যেমন এই যে আমি আমার ভিডিওতে ক্লিক করব, কন্টেন্টে ক্লিক করি, যে আমার প্রথম ভিডিও এটাতে ক্লিক, আপনারা যে কোনো একটা ভিডিও দেখাচ্ছি, অ্যানালাইসিস দেখি। আমার ভিডিও কোয়ালিটি খুব খারাপ। ধরে যে আমি এখানে এই ভিডিওটা আমি ক্লিক করতেছি, ক্লিক করে আবার এডিটে ক্লিক করবো এই কলম চিহ্নতে। তো এইটা এখান থেকে আপনারা থাম্বনেলটা দিবেন বসে, বা আপনারা সরাসরি মোবাইলও বসে দিতে পারেন। তো আমি এখান থেকেই দেব, দেওয়ার যে এই যে কোনো থাম্বনেল বসে দিতে পারবেন। তো আমি এটাও দিতে পারি, এটাও দিতে পারি। তো এটা বসে একটা বসে দিলে হবে। তারপরে যে টাইটেল ভালো করে দিবেন, তো ডেসক্রিপশন ভালো করে দিবেন। তারপর আপনারা চাইলে লোকেশনও দিতে পারেন, বাংলাদেশ বা ঢাকা যে কোনো জায়গা দিতে পারেন। তারপরে যে এখানে লোকেশন, তারপর এখানে এই যে নিচে সবার নিচে মোর অপশন ট্যাগ লেখা আছে না, এখানে ক্লিক করবেন। সবার নিচে ক্লিক করলাম। এই যে আমি এই যে এখানে ট্যাগ আছে না, এখানে আপনার ট্যাগ লিখতে পারেন। আমি কিছুটা লিখেছি, দেখেন কয়েকটা আমি ট্যাগ লিখেছি। আপনারা ভিডিও কোয়ালিটি ট্যাগ লিখবেন। এখানে ক্লিক করলাম। আমি চাইলে আরও কিছু লিখতে পারবো, আরও চাইলে আরও কিছু লিখতে পারবো। তো আমি লিখছি না, এখন আমি বের হয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে যে আপনারা থাম্বনেল কোথা থেকে পাবেন, সুন্দর সুন্দর থাম্বনেল কোথা থেকে পাবেন। সবচেয়ে সহজ একটা অ্যাপস আছে ক্যানভা অ্যাপস। এই ক্যানভা থেকে আপনারা থাম্বনেল তৈরি করবেন, সহজভাবে দেখাবো আমি। আমি বর্তমানে বের হয়ে যাচ্ছি। তো এখন আমি ক্যানভা দেখাবো। এই যে ক্যানভা অ্যাপসটা আছে না, এই যে লেখা আছে ক্যানভা, আমি এই প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে দেখাই। প্লে স্টোর, সার্চে ক্লিক করবো। সার্চে ক্লিক করে ক্যানভা লিখবো, CANVA ক্যানভা সার্চ। এই দেখেন আমার ওপেন করা আছে, ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। আমি ওপেনে ক্লিক করতেছি। এই ক্যানভাটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। এখানে সব কিছু দেওয়া থাকে, ডিজাইন, বিয়ার, রং, কালার, বিভিন্ন সব কিছু দেওয়া থাকে। আপনারা শুধু আপনাদের পছন্দ মতো ছবি বসাবেন, মানে লিখবেন আপনাদের পছন্দ মতো। তো ওপেনে ক্লিক করলাম। তো ওখানে ক্লিক করলাম, চলে গেল। এবার আপনারা নিচে একটু যাবেন, নিচে নিচে এই যে লেখা আছে ইউটিউব থাম্বনেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলাম। তো একটু ওয়েট করবেন। দেখেন এখানে অনেক ধরনের ডিজাইন চলে এসেছে। আপনারা যেইটা পছন্দ হবে ওই ডিজাইনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এগুলো সব কিছু এডিট করতে পারবেন। ছবিটা ডিলিট করে আপনার ছবি বসাই দিবেন। লেখাগুলো আপনার মনের মতো করে লেখাতে ক্লিক করে আপনি কালার পরিবর্তন করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আপনারা চাইলে আবার ইউটিউবে আপনারা সার্চ করবেন যে ক্যানভা দিয়ে ডিজাইন, অনেক ভিডিও আসবে। ওগুলো ভিডিও ভালো করে দেখলে আপনারা অলরেডি শিখে যাবেন সব কিছু। তো আমি একটাতে ক্লিক করতেছি, যেটা দিয়ে আমি থাম্বনেল বানাই, ওটাতে ক্লিক করলাম। তো দেখেন এই যে আমি এখন ছবিটা ডিলিট করে দেব।
ছবিটা আমি ডিলিট করে দিলাম। এখন আমি লেখাগুলো আমার মতো করে চেঞ্জ করতে পারবো। দেখেন আমার মতো করে লিখতে পারবো। যে আমি আমার মতো করে লিখতে পারবো, যে দেখেন আপনারা আপনার মতো করে লিখতে পারেন, বাংলায় লিখতে পারবেন, ইংলিশে লিখতে পারবেন, এভাবে লিখতে পারবেন। তো আপনারা কালার পরিবর্তন করতে পারবেন, ছবি আনতে পারবেন। তো আমি ছবি আনবো। এবার আমি নিচে গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করে আমি একটা ছবি নেব। কটা বাজে? 3:11। তো আমি একটা ছবি নেব, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, ওই ছবি নেব। অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ধরেন যে আমি এটা একটা ছবি নিতেছি। তো আমি নেটের কারণে দেখাতে পাচ্ছি না। আপনারা এরকম অনেক ডিজাইন বেরোবে, আপনার যেটা পছন্দ ওটা নিয়ে এডিট করবেন। আমি এগুলো সব কিছু আবার ক্যাপকাটে এডিট করতেছি। তো আমি এখন ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় এটা করব। তো আমি প্রথমে ক্রোম ব্রাউজারে ঢুকলাম, ঢুকে এখন আমি সার্চ করব আর রিমুভ বিজিতে আমি ক্লিক করব। ক্লিক করে এই যে আবার রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করব, রিমুভ বিজি সামনেরটা। তো এখন আমি আপলোডে ক্লিক করব, আপলোড ইমেজ, গ্যালারিতে নিয়ে যাবে। যেগুলো একটা ছবি নেব আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। দেখি কোন ছবি নেওয়া যায়। এগুলো সব ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি আমি অলরেডি। তো এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ক্লিক করে আমি সিলেক্টে ক্লিক করলাম, আর আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন নিচে ডাউনলোডে ক্লিক করব, ফ্রিতে ক্লিক করব। আমার ডাউনলোড হয়ে গেল। তাই এটা দেখাই ডাউনলোড হলো কিনা। এই যে আমার ডাউনলোড হয়ে গেছে এটা। তো সব ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, দেখতে পাচ্ছেন এগুলো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আমি অনেক ডিজাইনও করি।
তো আমি এখন আরেকটা ভালো কিছু দেখাবো, সেটা হচ্ছে আপনার ভিডিও ভাইরাল করার জন্য আপনি আপনার ভিডিওতে যে টাইটেলটা দিয়েছেন না, ওই টাইটেলটা আপনি ইউটিউবে সার্চ করবেন। ইউটিউবে যাচ্ছে, ইউটিউবে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলাম, সার্চ দেবেন। দেন যে আপনারা যেই টাইটেলটা আপনার ভিডিওর টাইটেলটা এখানে সার্চ করবেন। যেমন কি সার্চ করা যায়, হ্যাঁ, যেমন আমি সার্চ করতেছি মোটিভেশনাল ভিডিও, মানে আপনি একটা মোটিভেশনাল ভিডিও বানিয়েছেন, খুব সুন্দর সুন্দর ইমোশনাল কথা বলেছেন, তো ইমোশনাল ভিডিও আমি লিখছি। তো আমি সার্চে ক্লিক করব, দেখবেন যে ভিডিওটি সবচেয়ে ভাইরাল বেশি, ওই ভিডিওটি আপনারা ক্লিক করবেন। তো এটাতে ভিউ তো কম, 402K। এই যে এই ভিডিওটা আমি নেব। ছেলেদের আবার এই ভিডিওটা আমি নিলাম। নেওয়ার পর আপনারা শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করে যে কপি লিঙ্ক লেখা আছে, কপি লিঙ্ক করে নেবেন। ভিডিওটি আপনারা কপি লিঙ্ক করে নিলেন। এবার চলে যাবেন ইয়াতে ওয়াই টুল আপনারা ব্যবহার করেন না হয়তো, তো আমি প্লে স্টোর থেকে দেখাই। প্লে স্টোরে যাবে, সার্চে ক্লিক করবেন, ওয়াই টুল লিখবেন। ওয়াই টুল সার্চে ক্লিক করলাম, এই যে ওয়াই টুল, এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি এখন ওপেনে ক্লিক করব। তো ওখানে ক্লিক করলাম, এখন আমি ইন্টারে ক্লিক করব। এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে গোতে ক্লিক করব। দেখেন ওই ভিডিওর সব কিছু আমার কাছে চলে আসলো। ওই ভিডিওর থাম্বনেল আপনারা নিতে পারবেন, থাম্বনেল দেওয়া যাবে না, কিন্তু আপনারা ডেসক্রিপশন নিতে পারবেন। ডেসক্রিপশনের মানে সব কিছু দেওয়া যাবে না, আপনারা কিছু কিছু নেবেন যেটা আপনাকে ভালো লাগে। আপনারা টাইটেল কপি করতে পারবেন, ডেসক্রিপশন কপি করতে পারবেন, থাম্বনেল কপি, হ্যাশট্যাগ সবগুলো নিতে পারবেন। এই যেখানে হ্যাশট্যাগ একটা দিয়েছে, যেগুলো মেলা দিয়েছে ওগুলো মেলা লেখা আছে, আপনারা বেছে বেছে নেবেন। তো এই যে এখানে লিখছে, এখানে কিওয়ার্ড লিখছে ছেলেদের জীবন, আপনারা মানে এইখান থেকে মানে এই ভিডিওতে কিন্তু সেরকম দেওয়া নাই, মানে হ্যাশট্যাগ, টাইটেল, মানে হ্যাশট্যাগ, তারপরে যে মানে অনেক কিছু এগুলো দেওয়া নাই, কিওয়ার্ড দেওয়া নাই, হ্যাশট্যাগ দেওয়া নাই, কয়েকটা দেওয়া আছে। তো অনেক ভিডিওতে অনেক দেওয়া আছে, আপনারা ওগুলো কপি করে নেবেন। তো আপনারা এখানে কপি টাইটেল লেখা আছে, কপি করলেই টাইটেল হয়ে যাবে। তো আপনারা এইগুলো সব কিছু দেওয়া যাবে না, হুবহু দেওয়া যাবে না। আপনারা এগুলো থেকে কিছু কিছু বেছে নেবেন। যেমন আমি ডিসক্রিপশনে ক্লিক করলাম, তো এখানে অনেক কিছু লেখা থাকতে পারে, এখান থেকে আপনারা কিছু নিয়ে কপি করে নিয়ে আপনার ভিডিওতে বসে দিবেন। আপনার যে ডিসক্রিপশন আছে ওখানেই বসিয়ে দিবেন। আর টাইটেলটা আপনারা কপি করে নিয়ে ওই রকম লিখে দেবেন টাইটেল, মানে টাইটেল না, হ্যাশট্যাগ এবং কিওয়ার্ড এগুলো লিখে দেবেন। টাইটেল নেওয়া যাবে না, আর ডিসক্রিপশনের সব কিছু নেওয়া যাবে না। তাছাড়া বাকিগুলো নেওয়া যাবে, হ্যাশট্যাগ এগুলো নেওয়া যাবে, কিন্তু সব কিছুই না, এটাই হুবহুব সব কিছু নেওয়া যাবে না। তো আপনারা চাইলে সার্চ করতে পারেন, অনেক এরকম ভিডিও অনেক আছে, আপনারা দেখতে পারেন। তো আপনাদের যদি কোনোটা বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবেন, আমি ওই যেটা বুঝতে সমস্যা হয়েছে ওই বিষয়ে আবার ভিডিও বানাবো, ভালো করে বানাবো। তো ভিডিওটি অনেক লম্বা হতে চলেছে।
এখন আপনারা একটা থাম্বনেল কীভাবে এসইও করবেন। থাম্বনেল এসইও হচ্ছে এই যে দেখেন এপ স্টপ, এই প্লে স্টোর থেকে দেখাই। প্লে স্টোরে গেলাম, সার্চে ক্লিক করলাম, ক্লিক করেছি এপ স্টপ এখানে ক্লিক করবেন। আমার ইনস্টল করা আছে, তো এই ওপেন দেখাচ্ছে, তো আপনারা ইনস্টল করে নেবেন। আমি ওপেনে ক্লিক করলাম। তারপরে যে এই যে ক্যানভা থেকে আমি এই থাম্বনেলটা আমি নিলাম। এই থাম্বনেলটা নিয়ে নো শিট ব্যাগে যাই। তুমি একটা থাম্বনেল নেবে এখান থেকে। একটু ব্যাগে যাচ্ছি, তো আবার আমি ওপেনে ক্লিক করতেছি। ধরো যে আমি যেটা আমি থাম্বনেল হিসেবে দেব ওইটা আমি নেব। ধরো যে আমি এই পিকটা আমি থাম্বনেল হিসেবে দেব। এখানে অন্য কিছু থেকে সব কিছু দেখাচ্ছে না। একটু ব্যাগে যাই। তাহলে আমি নিলাম একটা, মনে করছি এটা একটা আমার থাম্বনেল। এখন এখানে আসলাম। এখানে আপনারা এখন ওই যে উপরের 3টা থ্রি ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে রেট লেখা আছে, রেটে ক্লিক করবেন, 5 দিবেন। তারপর রিনেম আপনার ডেসক্রিপশনটা এখানে বসিয়ে দিয়ে ওকে দিবেন। তারপর সহজ করে দেখাই, ডিটেলস আছে এখানে আপনারা এই যে টাইটেল দিবেন, এখানে টাইটেল দিবেন। তারপর এখানে ডেসক্রিপশন কিছু দিবেন, অল্প কিছু দিলে হবে। তারপর ক্লোজে ক্লিক করবেন। এবার আবার থ্রি ডটে ক্লিক করে এবার আপনারা এডিট ট্যাগ এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যে কোনো ট্যাগ দিবেন, বলতে যেগুলো সার্চ করলে আপনার ভিডিও কোয়ালিটি ছোটো ছোটো ট্যাগ দিবেন, যাতে মানুষ এই অনুযায়ী সার্চ করলে আপনার ভিডিও তাদের সামনে যাবে। তো এভাবেই করে আপনারা একবারে বের হয়ে আসবেন। থাম্বনেল আপনার এসইও করা হয়ে গেছে। তো এইভাবে আরও অনেক সুন্দর সুন্দর টেকনিক আছে, অনেক ভিডিও অনেক বড় হয়েছে। তো এগুলোর মধ্যে আপনারা যারা কোনোটা বুঝতে পারেননি আমাকে জানাবেন। আবার আপনারা যদি ক্যানভা ডিজাইন ইউটিউবে সার্চ করবেন, অনেক ডিজাইন বের হবে। তারপর রিমুভ পিজি মানে ব্যাকগ্রাউন্ড ছবির, এটাও সার্চ করলে অনেক বের হবে। মানে আপনারা যেটা বোঝেন ইউটিউবে সার্চ করলে বের হবে। তারপরে যদি বলেন যে আমি আর একটা ভিডিও বানাই, তাহলে আপনারা জানাবেন, আমি বানাবো। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।